আলাইকুম। অনার্সের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা। তোমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে, "ভাইয়া অনার্সে ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে? কি সহজ হবে, নাকি কঠিন হবে, নাকি খুবই কঠিন হবে?" এটা অনেকেরই প্রশ্ন থাকে। সো এই বিষয়ে কথা বলব, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তার আগে একটা কথা বলে রাখি, যারা আ ফেসবুকে আমার পেজ থেকে দেখতেছো, তারা অবশ্যই তোমাদের বন্ধু-বান্ধব যারা অনার্স ডিগ্রিতে ভর্তি হবে অথবা বিভিন্ন বর্ষে ভর্তি আছে অলরেডি, আমি কিন্তু ভর্তি ছাড়াও অন্যান্য আপডেটগুলোও জানিয়ে থাকি। ১ম, ২য়, তৃতীয়, চতুর্থ বর্ষের আপডেটগুলোও জানিয়ে থাকি। তাদেরকে অবশ্যই পেজে যুক্ত করবে এবং ইউটিউব থেকে যারা দেখতেছো ভিডিও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং হচ্ছে তোমাদের বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই যুক্ত করবে। এখান থেকে নিয়মিত সকল আপডেট পাবে তোমরা। ঠিক আছে? সো মূল কথায় আসি যে প্রশ্ন কেমন হতে পারে। ঠিক আছে? আমি আ মোটামুটি গত বছরের প্রশ্নটা একটু এনালাইসিস করেছি। সেটা এনালাইসিস করে যতটুকু বুঝলাম, প্রশ্ন আহামরি কোনো কঠিন হবে না। এটা মোটামুটি নিশ্চিত থাকতে পারো তোমরা। প্রশ্ন ইজি হবে। আর খুব ইজি না হলেও মোটামুটি ইজি হবে বলা যায়। কেন ইজি হবে? এটার কয়েকটা কারণ আছে। ১ম কারণ হচ্ছে যে এবছর কিন্তু এইচএসসি ২৫ ব্যাচের কিন্তু আ মানে পাশের হার খুব বেশি না। ঠিক আছে? সো এখন মোটামুটি বিগত বছরের তুলনায় অনেক পাশের হার অনেক কমছে। সো এখন যদি প্রশ্নও খুব হার্ড করে ফেলে, তাহলে অনেক স্টুডেন্ট কিন্তু দেখা যাচ্ছে পাস করবে না। তো পাস না করার কারণে তারা হচ্ছে ভর্তি হতে পারবে না অনার্সে। এখন ভর্তি হতে না পারলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক আসন ফাঁকা থেকে যাবে। এটা কিন্তু খুবই বিপজ্জনক। জাতীয় বিশ্ববিদ্যালয় অবশ্যই হয়তোবা এটা চাইবে না। ডেফিনিটলি আশা করি। সো ওই আঙ্গিকে বলা যায় যে প্রশ্ন সহজ হবে। আর বিগত বছরের প্রশ্নটাও আমি দেখেছিলাম যে প্রশ্ন মোটামুটি আ সহজই করেছিল। ঠিক আছে? তো আমি সাপোজ হচ্ছে আমার তো প্রিপারেশন, আমি এখন ফাইনাল ইয়ারে আছি। আমার প্রিপারেশন দেখা যাচ্ছে যে অনেক আগের। সো আমি আগের প্রিপারেশন দিয়েও আমি যতটুকু দেখেছি যে মানি প্রিপারেশন ছাড়াই মোটামুটি যে প্রশ্নটা আসছে সেটা পাস করার মতোই প্রশ্ন। ফেল করবা না। মোটামুটিও যদি তুমি পড়ো, ফেল করবা না। তবে ভালো রেজাল্টের জন্য তোমাকে অবশ্যই কষ্ট করতে হবে। ঠিক আছে? ভালো রেজাল্টের জন্য তুমি অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং প্রশ্নের মানবন্টন নিয়ে অলরেডি আমার কিন্তু একটা ভিডিও আছে অলরেডি আমার পেইজে। সেটা অবশ্যই দেখতে পারো। আ কোন সাবজেক্ট থেকে কত মার্কসের প্রশ্ন হবে সেটা অবশ্যই তোমরা দেখতে পারো। আর না পেলে আমাকে অবশ্যই জানাতে পারো। আমি দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তবে ভালো রেজাল্টের জন্য অবশ্যই ভালোভাবে পড়তে হবে। তবে পাস করা খুবই ইজি। এখন শুধু পাস করলে যে তুমি ভালো কলেজে চান্স পাবে তা না। পাস করলে তুমি চান্স পেয়ে যাবে। ঠিক আছে? কোনো না কোনো কলেজে চান্স পাবে। তবে তোমার টার্গেট যদি হয় ভালো একটা কলেজ, তুমি যদি দেশের যে ভালো মানের, এখন কিন্তু কলেজগুলোকে ৩ টা ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। A, B, C ক্যাটেগরি। ঠিক আছে? A ক্যাটেগরিতে যে সকল ভালো কলেজগুলো আছে সেগুলোকে নেওয়া হয়েছে। B ক্যাটেগরিতে মধ্যম মানের কলেজগুলা, C ক্যাটেগরিতে একটু নরমাল কলেজগুলাকে রাখা হয়েছে বা বেসরকারি কলেজগুলাকে রাখা হয়েছে। তো তোমরা যদি A ক্যাটেগরির কলেজে চান্স পেতে হয়, তবে অবশ্যই তোমাদেরকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে। আর যদি মনে করো যে না, আমি কোনোভাবে পাস করলে হইছে, তাহলে তোমাদের মোটামুটি প্রিপারেশন থাকলে পাস করে ফেলতে পারবা। পাস করলে তুমি ভালো কলেজে চান্স পাবা না। ঠিক আছে? নরমাল কোনো কলেজে হয়তো চান্স পেতে পারো। ঠিক আছে? আর সকল আপডেট তো আমি অলরেডি জানাচ্ছি নিয়মিত। সামনেও সকল আপডেট ইনশাআল্লাহ এখান থেকে জানতে পারবে। সো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। আমি অবশ্যই যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর নিয়মিত এখান থেকে সকল আপডেট পাবে। সো অবশ্যই এটা ফলো করে রাখবে। সো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য শুভকামনা রইল।